হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আপনারা সবাই ভালো আছেন, আমিও একটু ভালো আছি। আপনাদের ভালো থাকতেই হবে। তো আজকে কী রান্না করছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, আপনারা কে কীরকম আছেন সাবধানে থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এখন তো ঠান্ডা পড়বে, জানুয়ারি মাসটা। ছোটোরা বাচ্চারা একটু সাবধানে থাকবে। তো আজকে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, শুরু করছে এই কালারিং ভাজা করছে। কালারিং ভাজা বলতে আলু, ঠিক আছে, আলু, কী বলে, বটবটি, আলু, বটবটি, গাজর, কড়াইশুঁটি, বিনস সব মেশানো আছে। আলু, বিনস, বটবটি, কড়াইশুঁটি, গাজর আর কাঁচা লঙ্কা, ভোটকা একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভাজবো। লবণ হলুদ দেবো, স্লাইড মিষ্টি দেবো, অল্প মিষ্টি দেবো, চিনি, কারণ এই যে গাজরগুলো তো মিষ্টি। হ্যাঁ, তো কী সুন্দর লাগছে না? দারুণ কালারিং, সবুজ, কমলা, হলদে টাইপ, দারুণ লাগছে। তা মটরশুঁটি ভাবলাম কি এগুলো তরকারি করা যায়, তো সরি তরকারি করবো না, এগুলোটা ভাজা করবো। বড়ো বড়ো কাঁচা লঙ্কা ঝাল আছে। বটবটি, মটরশুঁটি, কড়াইশুঁটি, আলু, গাজর দিয়ে ভাজা করব। আর পেঁপে সিদ্ধ করে নিয়েছি, পেঁপে দিয়ে পোলট্রি ডিম কষা করব। পেঁয়াজ, রসুন, আদা বাটা দেবো। আর একটু কী দেবো তো, আমলকি বাটা দেবো। কেন, সবারই খুব গ্যাস হচ্ছে। কালকে খিচুড়ি খাওয়া হয়েছে না, হ্যাঁ, আমরা খেয়েছি, ওরা খায়নি, ওরা বেড়াতে গেছিলো ছেলে ওরা। তো যাই হোক, সবারই একটু অম্বল গ্যাসের প্রবলেম হচ্ছে, সেই জন্য ভাবলে কি আমলকিটা এর সঙ্গে পেস্ট করে দেবো, তাহলে কোনো নো প্রবলেম। হ্যাঁ, তো ঠিক আছে, সঙ্গে আছেন আপনারা, সবাই আছেন সঙ্গে, জানি, সঙ্গে থাকুন। হ্যাঁ, এই সিম্পল রান্না। ভাত হয়ে গেছে, একটু ছোটো হয়েছে, ভাত করেছি। কালারিং ভাজা, সবুজ, লাল, সবুজ, হলুদ, বিভিন্ন কালারিং ফ্রাই, আর ডিম পেঁপে দিয়ে ডিম কষা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা রিফাইন দেখাচ্ছি। হ্যাঁ, ভাজাটা রিফাইন তেলে ভাজছি, ডিম কষাটা সরষের তেলে করবো। সরষের তেল আবার একটু নিয়ে এসে অল্প বন্ধ করেছিলাম প্রায় 2 মাস, আবার একটু নিয়ে আসলাম। এরকম মানে কী বলে, বাইরে আমি তো কোম্পানির তেলটা খেয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে 16 সাল থেকে। হ্যাঁ, কোনো কী বলে, ঠাকুরের কৃপায়, আপনাদের ভালোবাসায় সুগার নেই, কোলেস্ট্রল, থাইরয়েড এসব নেই। তো ভাবলাম একটু চিন্তাধারাটা পাল্টেছিলাম। কোম্পানির তেল খেয়ে আছি, তো দেখি পাবলিকের বাইরে কোম্পানির তেল খাই, তাই সেই জন্য সরষের তেল একটু রিফাইন খেয়েছিলাম। দেখি যে খুব অসুস্থ যে হচ্ছে তা না, মানে খেয়ে না ঠিক ভালো লাগছে না, তেলটা কেমন লাগছে, সেই জন্য একটু সরষের তেল খেলাম, বাইরে খেলাম, খেয়ে আবার অফ করে দিলাম। এই 2 কেজি, 2.5 কেজি মতন সব টোটাল সরষের তেল, রিফাইন তেল মিলে 3 কেজি খাওয়া হয়েছে বাইরে কোম্পানি। আমি যে কোম্পানিতে একটা জব করি না বন্ধুরা, ওই ডাইরেক্ট সেলিং যে জিনিসটা, সেটা তো ঠিক আছে। এই হলো বসিয়েছি, এবং লবণ হলুদ দেবো। ক্যামেরাটা আমার রাখতে হবে, আমি একাই ক্যামেরাম্যান, একাই এডিট, একাই কমেডি ফানিকের, কেউ নেই, আমি একা, একদম A to Z আমি একা। রান্নাবাড়িতে সব কিছু কমেডি ফানি ভিডিও এডিট করা, একটু করে এর কাছে শিখেছি, ছোটো বাচ্চাদের কাছে শিখেছি। এইভাবেই করি। আপনারা সাথে আছেন, ভালোবাসছেন, সাবস্ক্রাইব, কমেন্ট পাঠাচ্ছেন, লাইক দিচ্ছেন, এরকম করতে থাকুন বন্ধুরা। একটা অচলবে রান্নাঘরটা অনেক দিন হলো, অনেক বছর, কিছু বুঝতে পারছি না, মনিটেশন হচ্ছে না, কিছু বুঝতে পারছি না। আমি কার কাছে যাবো জানি না। আপনারা যদি পারেন একটু কমেন্টে বলবেন। এই যেই চ্যানেল থেকে এটা আজকে করছি, সেটা হচ্ছে আমরা দুজনে, নতুন চ্যানেল একটা খুলেছে, হাজব্যান্ড আমি, আমরা দুজনে, ঠিক আছে। এটা শুধু ভিডিও থাকবে, শর্ট থাকবে না তা না, এই ছোটো শর্ট থাকবে। তো ঠিক আছে, ক্যামেরাটা অফ করে রাখছি বন্ধুরা। এটা হলুদ লবণ দিয়ে ঘাটতে হবে, 2 হাত লাগবে। এখন ডিমের
ডিমের কারি করছি বন্ধুরা, পেঁপে দিয়ে, আলু ছাড়া পেঁপে দিয়ে করবো। পেঁপে দিয়ে করবো বলে কি শুধু পেঁপে দিয়ে তা না, ডিমটা আগে ডিমগুলো আগে ঠিক আছে, ডিমগুলো 4 ডিম, পোলট্রি ডিম, হাঁসের ডিম না, একটু হালকা করে ভেঙে নেবো। ডিমের কারি কী মশলা করেছি, যে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছি আগে, এটা কালারের জন্য। আপনারা সবাই বন্ধুরা জানেন কালার, একটু রঙ না হলে ভালো লাগে না, লঙ্কার টেস্ট না, কালারের জন্য। তো কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প আদা বাটা, অল্প রসুন বাটা, অল্প পেঁয়াজ বাটা, আর বিশেষ করে সিক্রেট আমলকি। হ্যাঁ, কারণ সবই মোটামুটি একটু চলে গ্যাস টাইপের, গ্যাস যেন হচ্ছে আমাদের দুজনা, সবারই পৃথক রান্না হয়ে গেছে, খেতে বসবি। হ্যাঁ, ছেলেকে বলছি কাজে যাবে, ও না না মানে বললে ও বোঝে না, আসলে খুব হেভি মানে কঠিন কাজ করে, তো অনেক রাতে আসে, এমনি একটু ডাক দিতে হয়। আরে বাবা পড়ে যাবে। তো ডিমগুলো একটু হালকা করে ভেজে নিলাম, হলুদ দিয়ে, লবণ দিইনি, ভেজে নিলাম, নাহলে ভালো লাগে না, সাদা সাদা থাকে। আমি সাদা সাদাও ঝুলে দিই, আজকে একটু ভাজতে ইচ্ছে তাই ভাজলাম। তো কী বললাম বন্ধুর মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, ইসেতে পাটাপোতায় বেটেছি। মিক্সচারটা প্রবলেম হয়েছে, সারানো হয়নি এখনও, একবার সারিয়েছিলাম আবার প্রবলেম হয়েছে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা। আর সিক্রেট কী বলছি বন্ধুরা, সিক্রেট হচ্ছে আমলকি। আমলকি একটু কেটে থেতো করে দিয়েছি, সবের একটু গ্যাস অম্বল হচ্ছে সেই জন্য একটু আমলকি দিয়েছি, তাহলে আর হজম মতো অসুবিধা হবে না, বা এতে কোনো বোঝা যাবে না যে আমলকি দিয়েছি। আমলকি খাওয়া তো ভালোই, তাই না? সকালে দিয়ে দিলাম, তেলটা গরমই ছিল, ডিম ভেজেছি, তো মশলা দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নেবো, ঠিক আছে? কষিয়ে নিয়ে তারপরে পেঁপে দিয়ে দেবো। আর লঙ্কা বলতে গোটা গোটা কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা, লঙ্কা থেতো করে দেবো না। তেজপাতা দিয়ে দিলাম, এই যে গোটা লঙ্কা দিলাম। এটা সিদ্ধ হলে ততের সাথে যখন নরম হয়ে যাবে, ততের সাথে লঙ্কাটা নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন গলিয়ে দেবো, ঠিক আছে? বেটে দিলাম না, ঝালটা বেশি হবে, লঙ্কাটা ঝাল আছে লঙ্কাগুলো। তো আদা বাটা অল্প, অল্প আদা বাটা দিয়েছি, অল্প রসুন বাটা দিয়েছি, অল্প পেঁয়াজ বাটা দিয়েছি, আর সিক্রেট বলতে আমলকি বাটা দিয়েছি, আমলকি। হ্যাঁ, সবার একটু অম্বল হচ্ছে, আমারও হচ্ছে, গ্যাস হচ্ছে, তোমাদের কাকুর হচ্ছে, ওদেরও হচ্ছে, এই জন্য একটু আমলকিটা দিয়ে দিলাম, তাহলে হজমের কোনো অসুবিধা হবে না, আর অম্বলে কমে যাবে না। এই হয়ে গেল। এখন পেঁপে দিয়ে দেবে, পেঁপে কমিয়ে দিয়ে ভলিউমটা ছড়িয়ে যাবে, করে দেবে। পেঁপে দিয়ে দিলাম, খালি চোখে দেখি না ভালো, আবার চশমা পড়লেও প্রবলেম হয়ে যায়। পেঁপে দিয়ে দিলাম, এখন হলুদ দেবো, হলুদ দেওয়া হয়নি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, হলুদ দেবো, ঠিক আছে? তেমনি আর ক্যামেরাটা বন্ধুরা আবার রাখতে হবে, কড়াইটা ধরতে হবে, ঠিক আছে? ক্যামেরাটা রাখি। এই যে বন্ধুরা ভেজিটেবিল ভেজেছি, যে তখন দেখালাম ভাজাটা, তো ভেজিটেবিল ভাজা, কালারিং ভাজা, কী কী দিয়েছি বলেছে, আলু, বিনস, মটরশুঁটি, কড়াইশুঁটি, গাজর আলু, হ্যাঁ গাজর আলু, যেটা কাঁচা লঙ্কা গোটা, গাজর আলু, বিনস, বটবটি, মটরশুঁটি দিয়ে ভেজেছি, হলুদ লবণ, সরষের তেল, রিফাইন তেল, আর ডিমের কারি করেছি, এই যে ডালটা কালকে ছিল, গরম করে দেবো, ডিম 4 জনের বাড়া হয়ে গেছে। পেঁপে দিয়ে করেছি, একটু রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি অল্প, পেঁয়াজ বাটা অল্প দিয়েছি, আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি, আর সিক্রেট হচ্ছে আমলকি বেটে দিয়েছি। বাড়িতে কী জোরে আওয়াজ করলো, শব্দ, দরজা বন্ধ করে দাও, ঠান্ডায় কষ্ট হয়, সামনে পুকুরে হাওয়াটা পুরো ডাইরেক্ট আসে।
তো কি বললাম, আমলকি বাটা দেই না এখন তো কি বলে বন্ধুরা, দিলাম আজকে, কারণ তো এই যে আবার একটু ভাত কম আছে, ভাত বসালাম অল্প একটু, 1 মুঠ ভাত বসাবো। হাজব্যান্ডের ভাত বেড়েছি, সবার জন্য বাড়বো। বাবা দরজাটা খুলে গেছে বাবু, এই দেখুন বন্ধুরা, দেখেছে দেখেছি, দেখুন মেন দরজা এটা, ঠিক আছে, দেখলাম দেখুন কীভাবে, হ্যাঁ কীভাবে পর্দাটা মানে করে পর্দাটা একদম হাওয়াতে হচ্ছে। দেখুন দরজা দেখবেন, ঠাকুর ঠাকুর আছে না, ঠাকুর উল্টে যায় সামনে, ডাইরেক্ট এখানে পুকুর তো নিচে ফ্ল্যাটে বাইরে, পুকুরটা ডাইরেক্ট আমাদের ঘরটা পুকুর সরাসরি, পাঁচিলটা তো পুরো কমপ্লিট না, হাফ পাঁচিল যা থাকে, হাওয়াটা পুরো জানলা দিয়ে আসে, নিচে জানলা আছে, দেখলেন কীরকম ঠান্ডার মধ্যে সবসময় বন্ধ রাখতে হয়। তো ঠিক আছে, এইভাবে করলাম, এই যে সবার জন্য বাড়লাম, পেঁপে দিয়ে ডিম করলাম, অল্প পেঁয়াজ রসুন দিয়েছি, আদা বাটা দিয়েছি, আর সিক্রেট হলো কী বললাম, আমলকিটা দিলাম ওই মশলার সাথে, মানে পেস্টের সাথে বেটে দিয়েছি। খেয়ে দেখবেন বন্ধুরা, খারাপ লাগবে না। তো প্রচণ্ড ঠান্ডা বলতে দেখুন কয়টা পড়েছি, দেখুন একটা সোয়েটার পড়েছি, উঠে পড়েছে, সবাই পাইনি, সবাই করতে বুঝতে পারছেন, 64তে পড়ে গেলাম, 60 মধ্যে 64 পড়ে গেলাম, সোয়েটার পরেছি, তারপরে কি বলে তারা, এই দেখুন একটা উলের কার্ডিগান পরেছি। বিভৎস ঠান্ডা বন্ধুরা, বড়রা বয়স্করা সাবধানে থাকবে, ছোটরা সাবধানে থাকবে। আজকে রোদের কোনো তাপমাত্রাই নেই, আকাশটা কি অন্ধকার। তো ঠিক আছে, রাখছি, টাটা। চোখ খুলে গেছে, কী করবো, মুজো জুতো পরেছি না, জুতো মুজো পরে রান্না করছি, দেখানো যাবে কি? এই দেখুন, এই দেখুন, দেখেছেন, জুতো মুজো পরে রান্না করছি, এত ঠান্ডা। রাখছি, কীরকম লাগলো কমেন্টসে জানাবেন, লাইক সাবস্ক্রাইব তো আছেই।